ইউসুফ আজকে কি ঘুমাবে, বাইরে রুমের মধ্যে নিয়ে কয়, রে বেনিয়ামিন বল আমার বাবা কেমন আছে। ইউসুফ আলাইহিস সালাম ভাইদের ষড়যন্ত্রে পড়িয়া বাবার থেকে আলাদা হয়ে গেল। সবাই বাবারে খেলার নাম বইলা ইউসুফ নবীরে নিয়ে গেল। বাবায় ছাড়তে চায় না, কিন্তু কলে কৌশলে আটকাইয়া যখন নিয়ে যায়, ইয়াকুব নবী চোখের পানি ছেড়ে কান্না করে। বাবার চোখের আড়াল থেকে যখন দূরে সরে গেল, 10টা ভাই ইউসুফের বাবার চোখের সামনে কোলে নিছে। যখনই বাবার চোখ আড়াল হয়ে গেছে, তখন মাটিতে ফালায় কয়েবার হাইটা যা, কোলে নেওয়া হবে না। নিতে নিতে জঙ্গলের ভেতরে এক ভাই মারে, আর এক ভাইরে কয়েবার তুই মা। ওই ভাইদের মধ্যে যিনি বড়, তার নাম ইহুদা। বড় ভাই কয়, ওরে মারিস না, ও ছোট মানুষ, ওরে মারিস না। ইউসুফ বড় ভাইয়ের দিয়ে তাকায় আর কাঁদে। ওরা মারে আর কয়, তোরে এখন মারতেছি, তোর কোন বাবায় ফিরাবে। যখন বড় ভাই বাধা হয়ে দাঁড়ায় গেল, অন্য ভাইরা কয়, তোমারও মারো। ভাই চুপ হয়ে গেছে। কূপের কিনারায় নিয়ে জামা খুলিয়া যখন ইউসুফের রশি দিয়া বাঁধে ভিতরে ফালাবে কূপের মধ্যে, ইউসুফ নবীরে যখন ফালায় অন্ধকার ময়লা পানির ভেতরে, আমার আল্লাহ বরদাস্ত করতে না পেরে বলে, জিবরাইল যাও, আমার ইউসুফের বস্ত্র জানো না খুলে জান্নাতি একটা জামা নিয়ে পরায়া দাও, আর নিচে পাথর দেও, ময়লা পানি যেন ইউসুফের গায়ে স্পর্শ না করে। ইউসুফ পাথরের উপরে দাঁড়ায় যাবে। ওরা রশি দিয়া বেঁধে যখন ভেতরে ছাড়ছে, কিছু দূর যাওয়ার পরে উপর দিয়ে রশি কেটে দিয়েছে। ঘাম কইরা পইরা পাথরের উপরে ইউসুফ দাঁড়ানো, জান্নাতি জামা পরা, আর আলো তো লাগবে না। ইউসুফ নবীর চেহারায় পুরো অন্ধকার, কূপ আলো হয়ে গেছে। শুনিদা কায় বুয়াদ মানন্দ দিদা, তোরা দিদা ও ইউসুফ শুনিদা। সবাই চলে গেল। কৃত্রিম রক্ত লাগায় বাবানে ধোকা দিছে, আপনারা জানেন। বাবায় তো বুঝে ফেলছে, আল্লাহ স্বপ্ন যোগে আগেই জানায় দিছে এই ষড়যন্ত্র চলে। বাবায় বলে না 10 ভাইয়ের কারণে ষড়যন্ত্র। সবাই আনন্দে আছে, ইউসুফের তো বাগে খেয়ে ফেলছে, কিন্তু ফাঁকে 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 9 ভাই আর খবর নেয় না। বড় ভাই ফাঁকে ফাঁকে যায়, খবর নেয়। হালকা পাতলা নাস্তা নিয়ে ইউসুফের রশি দিয়া ভেতরে দেয়। হঠাৎ একদিন আইসে দেখি কূপের মধ্যে ইউসুফ নাই। ওই ব্যবসায়ী আইসে রে বালতি নিয়ে পানি উঠাবে, ইউসুফের পায়ে নিয়ে গেছে, কাফেলার মধ্যে নিছে। বড় ভাই পাগলের মতো হয়ে গেল, কই আমার ইউসুফ গেল। অন্য ভাইদের ডাক দিছে, আয় তাড়াতাড়ি, ইউসুফ তো কূপে নাই। মায়া বুঝানোর জন্য ওদের বলছে, কিন্তু ওরা যে ষড়যন্ত্র করবে তাও তো জানছে। বড় ভাইয়ের অন্তরে মায়া। এক পর্যায়ে তো তারে ইউসুফের নিয়ে গেল মিশরে। বিশাল ইতিহাস। আল্লাহ তাআলা একটা সূরাই নাজিল করছেন, সূরা ইউসুফ। মিশরে যখন আল্লাহ পাক ইউসুফ নবীর অর্থমন্ত্রীর দায়িত্ব দিলেন, দুর্ভিক্ষ লেগে গেছে সারা দুনিয়ায়। মিশরের আশেপাশে ইয়াকুব নবীর এলাকায় দুর্ভিক্ষ, খানা নাই, উপবাস। ইয়াকুব নবী কয়, যাও মিশরে ফিরি খানা দেয়, যাও তোমরা 9 ভাই, তোমরা 10 জন চলে যাও, যাইয়া তোমরা ওই মিশর থেকে কিছু খানা নিয়ে আসো, আর কিছু টাকা ছিল পুরান টাকা এটাও নিয়ে যাও।
খানা আনতে যায় মিশরে। আল্লাহর কি কুদরত! ইউসুফ নবী সিংহাসনে আছে, দায়িত্বশীলরা খানা দেয় লাইনে দাঁড় করায়া। শাহী গেট দিয়া যখন আওলাদে ইয়াকুব যখন 10 ভাই ঢুকছে, ওরা ঢুইকাই খানার লাইনে দাঁড়াইছে, কিন্তু কেউ জানে না কারা। ইউসুফ দেখেই চিনে ফেলছে আমার সেই 10 ভাই। ইউসুফ নবী গোপন রাখছে, পরিচয় দেয় না। এদের ডাইকা পরিচয়হীন ভাবে নিজেকে পরিচয় গোপন রাইখা এরপরে পরিচয় নিল। আপনারা কোথা থেকে আসছেন? কেনান থেকে আসছেন। আপনাদের আব্বার নাম কি? বলে আব্বার নাম ইয়াকুব। বলে আপনাদের আব্বা কেমন আছে? বলে ভালো। অনেক ভালো। হা, তবে একটা ভাই আমাকে হারায় গেছে। তাই নাকি? বলে হ্যাঁ। পরে কয় আমার আব্বা যেন ওই ভাইকে হারায়া কানতে 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 অন্ধ হয়ে গেছে। ইউসুফ নবী পারে না, চিল্লায় কান্না করে, কিন্তু কন্ট্রোলে নিয়ে কয় আমরা কয় ভাই? কয় আমরা 10 ভাই। কার ভাই নেই? কয় এক ভাই তো হারায় গেছে। আর নাই? হ্যাঁ আর একজন আছে, বিনিয়ামিন। কই? সে আব্বার কাছে। দায়িত্বশীলকে গোপনে বলে দিল ইচ্ছা রকম খানা দে, বস্তা বইরে দিবি। আর ও যে টাকা দিছে ওই টাকাও খানার মধ্যে ঢুকাই দিব, ওরা যেন না দেখে। ইউসুফ নবী বিদায় বেলা বলে দিলেন মেহমানদারি করা, চলে যান। খানা তো বেশি দিন থাকবে না, শেষ হইলে আবার আসবেন। তবে একটা শর্ত, ওই ছোট ভাই আপনাদের সাথে নিয়ে আসবেন, না হয় খানা দেওয়া হবে না। ইউসুফের আপন ছোট ভাই বিনিয়ামিন বাড়িতে যাইয়া 10 ভাই প্রশংসা করে, বাবা মিশরে যে আমগো খানা দিছে অর্থমন্ত্রী বড় ভালো মানুষ, আমাদের আলাদা সম্মান দিছে, মেহমানদারি করাইছে। ওরা তো জানে না আমগো ইউসুফ। খানার বস্তা খুইলে দেখে টাকা যা দিছিলাম তাও ফেরত, আরো খুশি। এইবার আব্বা যান আমাদের একটা শর্ত দিছে, আবার খানা আনতে যাইতে বলছে, তবে ছোট ভাইরে না নিলে দিবে না। বাবা বলে একটারে নিয়ে হারাইছো, এদেরও ছাড়ো। ইতিহাস বড় করুন। খানা যখন শেষ হয়ে গেল, এবার বিদায় বেলা বাবার সাথে ওয়াদা দিছে এই ভাইরে আর হারাবো না দাও। এইবার বিনিয়ামিনের নিয়া 11 ভাই মিশরে রওনা। মিশরে যাইয়া আবার ইউসুফ নবীর সাথে মোলাকাত। ইউসুফ নবী বিনিয়ামিনের পাইয়া পারে না, কলিজাটা ফেটে একটা চিৎকার দেয়, কন্ট্রোলে নিয়া বলে আজ আপনারা আমার রাজপ্রাসাদের মেহমান হবে। সবার জন্য একটা একটা রুম বানাইলো, এক এক রুমে দুইজন করে করে ঘুমাবে। রাতের বেলা শিডিউল করে আপনারা 2 ভাই এক রুমে, আবার 2 ভাই এক রুমে, ঘুরতে ঘুরতে 5 ভাই 10 ভাই 5 রুমে ঢুকে গেল। এখন বাকি রয়েছে 1 ভাই বিনিয়ামিন বাকি। আপনারা যদি কিছু মনে না নেন, এক রুমে কি এই ভাই থাকতে পারে আপনাদের? না, কথা আপনারা অনুমতি দিলে এরে আমার সাথে আজকে রাখি, আমার সাথে ঘুমাবে। এরা তো খুশি। যদি মন্ত্রীর সাথে ঘুমায় তা আমাকে খাওয়ান বেশি পাবো, মোহাব্বত বাড়বে। ওরা বলল ঠিক আছে আলহামদুলিল্লাহ। এবার 10 ভাইরে 5 রুমে দিয়া 40 বছরের বিরহের বেদনা অন্তরে জমা। দীর্ঘ 40 বছর পর্যন্ত ভাই বেনিয়ামিন রে দেখে না, বাবা ইয়াকুবরে দেখেন। ইউসুফ আজকে কি ঘুমাবে? বাইরে রুমের মধ্যে নিয়ে কয়, রে বেনিয়ামিন বল আমার বাবা কেমন আছে?
বিনিয়ামিন কান্না করে, ইউসুফের জন্য দুঃখে দুঃখে বাবা কান্না করে অন্ধ হয়ে গেছে। এক পর্যায়ে ইউসুফ নবী কৌশল অবলম্বন করে বিনিয়ামিনের সাথে গোপনে সব খোঁজ খবর নিয়া বিনিয়ামিন রে ছাড়বে না, কৌশল কইরা বিনিয়ামিন রে রাখার জন্য ইউসুফ নবী রেডি হলেন। ভাইরা আমার, 10 বাইরে আবার খানা দিয়া বিদায় করেছেন। ইউসুফ নবী বিনিয়ামিনকে রেখে দিলেন। নিয়ম অনুযায়ী একটা কৌশল করেছেন, ওটি বলার সময় নেই। শেষ পর্যায়ে পরিচয় ইউসুফ দিয়া কয়, আমারে চিনবা না, আমি তোমাদের সেই হারানো ভাই ইউসুফ। কান্নাকাটির এক অবস্থা, বলে আজ আমি তোমাদের উপরে কোনো প্রতিশোধ নিব না, যাও আমার বাবারে সালাম জানাও, আর আমার একটা জামা আছে, জামাটা নিয়ে যাও। আমার আব্বা জান অন্ধ, ওই জামাটা আমারে আল্লাহ জান্নাত থেকে পাঠাইছেন, কূপের মধ্যে যে জামা পরছিল ওই জামাটা নিয়ে যাও, আর আমার আব্বাজানের চোখের মধ্যে লাগাইলে আব্বাজানের অন্ধ চোখ ভালো হয়ে যাবে। আর আব্বাজান রে সহ আম্মারে নিয়া তোমরা এইবার সব আমার আমন্ত্রণে মেহমান হয়ে এখানে চলে আসবা। আল্লাহ তাআলা 40 বছর পেরিয়ে যাওয়ার পর মা বাবা ভাইদেরকে মিশরে পৌঁছায় দিলেন। এরে আল্লাহর গোলাম, এই ভাই ভাইয়ের জন্য যে কত মায়া, কত মোহাব্বত, কিন্তু এমন দুনিয়াতে আসলাম যে ভাই ভাইকে জবাই করে এই দুনিয়াতে আমরা আসছি, জানি না মইরা গেলে আমগো ভবিষ্যৎ আর কত খারাপ হয়। কিয়ামতের ময়দানে ভাই ভাইয়ের থেকে আলাদা হবে, মা আলাদা হবে, বাবা আলাদা হবে, বন্ধু বন্ধুর থেকে আলাদা হবে। আল্লাহ বলেন ওই দিনের ভয় অন্তরে জমা কর, অন্তরে ওই ভয় জমা করিয়া যদি গুনাহ থেকে নিজেরে বাঁচাও, আমি ওয়াদা করলাম তুমি বিনা হিসাবে জান্নাতি। हर के दारत खौफ हकदार दिल मदम जन्नतुल मावा देहद ও রামাকাম। এই ভয়ের নাম খৌফ, এই ভয়ের নাম খশিয়া, এই ভয়ের নাম তাকওয়া। এই ভয়টা জন্মলগ্ন থেকে পাওয়া যায় না, এটা অর্জন করা লাগে। এই ভয় বা তাকওয়া কোথায় তুমি পাইবা? বলে লিকুল্লি শাইইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব। আল্লাহর আরিফিন যারা, তাদের কলব হলো তাকওয়ার গোডাউন। তারা নেক নজর দিবে আর তোমার কলবে তাকওয়ার পাওয়ার ডুববে। এটাকে বলে তাওয়াজ্জুহ। কারণ আল্লাহর প্রিয় বান্দা যারা, আল্লাহর বন্ধু যারা, এদের চোখে পাওয়ার আছে, এদের কলবে পাওয়ার আছে। এই পাওয়ার আল্লাহ দান করেন, তাকওয়ার কারণে দান করেন। কোরআনে এই পাওয়ারের নাম ফুরকান, হাদিসে এই পাওয়ারের নাম হলো ফেরাসাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। মুমিন তাকওয়ার উপরে মুজাহাদা করো, আল্লাহ দয়া করে তোমাকে ফুরকান নামের পাওয়ার দান করবেন। মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। আল্লাহর দেওয়া একটা নূরের আলো, ওই আলোটা যখন পাবে, ওই আলো দিয়া মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল। আল্লাহর দেওয়া নূরের আলো দিয়া হক বাতিল আলাদা করে বান্দা হকের দিকে অগ্রগামী হয়ে যাবে। قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله।
আল্লাহর ওলি যারা, আল্লাহর প্রিয় গোলাম যারা, তাদেরকে আল্লাহ ফেরাসাতের পাওয়ার দান করেন। তোমরা সাবধান হে উম্মত, তুমি জীবনে যা দেখবা না, আল্লাহর প্রিয় বান্দা তারা এই ফেরাসাতের পাওয়ার দিয়া অনেক কিছু দেখবেন, আল্লাহর নূরের আলো দিয়া। অতএব তাদের নেক নজর লাগাও তো, অন্তরে ভয় চলে আসবে, তাকওয়া চলে আসবে, আর ভয় আসলেই গুনাহ থেকে বাঁচা সহজ হবে। একটা সন্তান মা বাবাকে ভয় করে, তার প্রমাণ মা বাবার সামনে সন্তান অন্যায় করে না, কেন? শাস্তির ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ বলে শিক্ষকের সামনে অন্যায় করে না, কেন? শাস্তির ভয়। ঠিক এই দুনিয়ায় যেই বান্দা আমার আল্লাহকে ভয় করবে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, কোনোদিন দাড়ির মধ্যে ছুরি লাগাবে না। এটা সম্ভব কখন? যখন তাকওয়া আসবে, আল্লাহর ভয়। দেখেন, এখানে আমরা সবাই মুসলমান। আপনার আল্লাহ আমার আল্লাহ দুই না এক? কোরআন, কাবা, ধর্ম, কালেমা, নবী, হাদিস, দুনিয়াতে আসছে সিস্টেম, কাফন তিনটা, তাও কালার, সব এক। কবরের সাইজ, কবরের প্রশ্ন তিনটা, সব এক। আপনার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফন এক, কালার এক, কবরের সাইজও এক, কবরের প্রশ্ন তাও এক। আপনি আল্লাহ চিনেন, নবী চিনেন, কোরআন চিনেন, হাদিস চিনেন, ইসলাম চিনেন, তা আপনাকে বয়ান করব কেন? বয়ান তো হিন্দুদের করব, খ্রিস্টানের করব, ইহুদিরে করব। ওরা আল্লাহ চিনে না, কোরআন বুঝে না, ইসলাম বুঝে না, ওদের বয়ান করব কখন? হায়াতের শেষ হয়ে গেল, মুসলমানের পিছনে দৌড়াইতে দৌড়াইতে, দিন নাই রাত নাই। ফজরের পরে বয়ান, জোহরের পরে বয়ান, আসরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান। কুত্তাও এরম দৌড়ায় না যেই পরিমাণ আমরা দৌড়াই। শুধু আমি, হাজার হাজার আলেমরা দৌড়ায় আপনাদের পেছনে। তাবলীগলাদের মেহনত, পীর মাশায়েখের মেহনত, জুমা, এরপরও আমল নামা শূন্য। মহামারী গজবের করোনা দিয়াও তোমার ঘাড় সোজা হয় নাই, তুমি এখনো গাঞ্জা খাও। মা বাবার সাথে বেয়াদবি, আলেমের সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, সমাজের মুরব্বীদের সাথে বেয়াদবি। কত ঘাট তেরা তুমি। করোনায় তোমার সামনে কত লাশ হয়ে গেল যুবক। ছাত্র জনতার আন্দোলনে লাশ যুবক, পানির নিচে যুবক লাশ, গাড়ির তলে চাকার নিচে যুবকের লাশ। এরপরও তোমার লাজ হলো না, লজ্জা হলো না। কারণ কি রে বাবা? কপাল যদি পুইরা যায়, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, রসুলেও যদি বয়ান করে কপাল খুলে না। যেই রসুলের এক নজর দেখলে ক্ষুধা থাকে না, কেমন মায়ার নবী, সেই নবীকে টানা 13 বছর দেখলো। কত বড় বেঈমান যে 13 বছর বয়ান শুনলো, দেখলো, কালেমা পড়ে না। আর অন্যদিকে একটা 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায়, নবীকে জবাই করবে। নবীর সামনে আইসা চেহারা দেখাই তরবারি ফালায় বলে, নবী আমারে কালেমা পড়ায় দেন। কয় বছরের যুবক? 13 বছর বেঈমান, নবীরে দেখাও কালেমা পড়ে না, আর নবীকে জবাই করতে আইসা কালেমাওয়ালা হয়, এর নাম কপাল। অতএব যতদিন পর্যন্ত আল্লাহর আযাবের ভয় অন্তরে আসবে না, ততদিন গুনাহ ছাড়তে পারবা না। এবং আল্লাহর ভয় ততদিন অন্তরে আসবে না যতদিন পর্যন্ত ওলিয়া উলিয়ার নেক নজর নিবা না। ওলিয়া উলিয়ার নেক নজর না নিলে তাকওয়া আসবে না। কিন্তু যেই চোরারা ওলিয়া উলিয়া মানে না, এগু উপায় কি? নাই এরম কেউ বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না? নাই?
আল্লাহর জাতের কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার। যারা বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, তিনবার কসম করে বললাম, ওরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, ওরা ভণ্ড, ওরা বাতিল। ওদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। আল্লাহ হেদায়েত দান করুন। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে জমা করো। এই ভয়টা যখন এসে যাবে তখন স্কুল পড়ুয়া ছেলেও নামাজে দাঁড়ায় যাবে, জেনারেল লাইনের ডাক্তারও দাড়ি রেখে দিবে। এরকম নাই? আমি কি তোমাকে এতক্ষণ যে বয়ান করছি যুবকেরা, আমি কি একবারও বলছি আমার মতো পাস করলি লাগা? আমি বলছি আমি কওমি মাদ্রাসার সন্তান, স্কুলে তালা লাগায় মাদ্রাসায় ঢোক। আমি তাবলীগের লাইনের সন্তান, আমি পীরের মুরিদ। একবারও বলি নাই তাবলীগ না করলে জাহান্নামী, পীরের কাছে না গেলে জাহান্নামী, একবারও বলি নাই। বড় আমি বলবো রে যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, সাংবাদিক হও, তবে দাবি আমার একটা, বেয়াদব হইও না। মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, আলেমের নেক নজর লাগাইয়া ডাক্তার হলে তোমার জীবন সফল। তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়িয়া 5 বেলার নামাজ পড়ে এমন কি যুবক নাই? তোর কপালে কার বরদোয়া লাগছে রে কপাল পোড়া? তুই কেন পারো না রে বাবা? তোমার মতো তো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই। তোমার কপালে কার অভিশাপ লাগছে বলো? তোমার মতো যুবক ওসি, ডিসি, এসপি, এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, ব্যবসায়ী, চাকরিজীবী 5 বেলার নামাজ পড়ে, তুমি কেন পারো না? আল্লাহ বিবেক দিছে, জবাব দাও। পশুরে বিবেক দেয় না, তোমারে দিছে। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক জমিনে কৃষি কাজ করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? কপাল বুঝি খারাপ? কি বুঝাইতে চাও বাবা? কি আমরা ভুলে আছি? তাও প্রমাণ দিয়ে বলো যে হ্যাঁ হাফিজ ভাই, তোমরা লাইন ছাড়া আমরা ঠিক আছি। যদি কোরআন থেকে একটা দলিল দেখাইতে পারো, আমি এখন দাড়ি কেটে ফেলবো। যদি বলো কোরআনের যা আছে সব ভুল, একটা ভুল বের করে দাও, তোমার লাইনে চলে যাব, প্যান্ট শার্ট টাই লাগায় নাচ গান শুরু করে দেব। আর যদি বলো না হাফিজ ভাই আপনারাই সঠিক পথে আছেন, শয়তানের ধোকায় পড়ে আমরা ভুলে আছি, তাহলে তোমারে গালি না, কিছুই না, বরং বিনয়ের সাথে বলবো দুটো পা তুমি আগায় দাও। আমি পায়ে হাত রেখে বলবো, আর দাড়ি কাটি আমার নবীরে কষ্ট দিও না। জীবনে তো কম আকাম করো নাই। মানুষ একটা শখ থাকে, নাচ গানে কি মজা, পার্কে কি মজা, মজা তো নিছো, এবার তওবা করো। ঠিক আছে তো নামাজ পড়বা না, ঠিক আছে, বহুদিন খুয়াইছো, নামাজ পড়ো না, এখন ফিরো। তোমার কি এখনো সব মেটে নাই? আরো নামাজ ছাড়বা? আর কোন ধান্দায়, কি পাওয়ার আশায়, কার পিছে ঘুরে নামাজ ছাড়ছো? কিছু টাকার আশায়? কার পিছে ঘুরো? ও তো চান্দাবাজ আর ধান্দাবাজ। যার পিছে ঘুরো ও তো স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না, লিখে রাখ, কল্লা কেটে ফেলবে, লিখে রাখ। ও তো চান্দাবাজ, ও তো ধান্দাবাজ। ওর পিছনে ঘুরে নামাজ ছাড়ছ, ওর পেছনে ঘুরে দাড়ি কেটেছ। কই আমরা তো রসুলের আদর্শ নই না, কই সম্মান তো কমে নেই। এখনো সব হাহুতাস, একদল কান্দে কি হবে আর একদল কান্দে কি হইল। আমগো তো কান্না কাঁদিনি, আমরা আগেও যেমন এখনো তেমন, ভবিষ্যতেও তেমন। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপির মেয়াদ শেষ, এসপি ডিসির মেয়াদ শেষ,
কোরআনওয়ালার চেয়ারের কোনো তো মেয়াদি নেই, শেষ কি? টাকা দিয়া সম্মান কিনলে প্রথম ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আমার আল্লাহর দেওয়া সম্মান যদি নেও, দুনিয়ায়ও বাদশাহ, পরকালেও বাদশাহ। হেদায়াতের মালিক আল্লাহ। কপালের বয়ান করছিলাম, কার কপাল ওমরের মতো, কার কপাল আবু জাহালের মতো জানা নাই। এখনো বলবো বিনয়ের সাথে তওবা করে নেও, মনের এতটুকু বুঝাও রে মান, জীবনে তো কম দাড়ি কাটলি না, জীবনে তো কম নামাজ ছাড়লাম না। আমার মতো তোমার মতো যুবক জেনারেল লাইনে থাইকে যদি নবীর আদর্শ মানে, তুমি কেন পারবা না? এখন থেকে তওবা করো, মরিয়া গেলে আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীর আদর্শে চলার তৌফিক দান করেন, আমিন। কথা বলে বুক ফুলায়, এবং তাদের ছায়ায় বসে, এটা আমাদের কপাল খারাপ। চিহ্নিত চরিত্রাহীন বা চরিত্রহীনা, যারা অল টাইম জেনা ব্যভিচারে লিপ্ত, এরা নিজের অধিকার ফিরানোর জন্য তো আন্দোলন বা কোন আরজি আবেদন পেশ করবে দূরের কথা, বরং আল্লাহর আইনের উপরে তারা মন্তব্য করে কলম ধরার মতো দুঃসাহস ইদানিং খেলে দেখাচ্ছে। কমিশন তৈরি করে, এখানে অনেক শিক্ষিত মুসলমান, আল্লাহ বিবেক দিছে, আপনারা বলেন, আপনারা কি এই জন্য স্বাধীন স্বাধীন করেন? হ্যাঁ, দেশ স্বাধীন, দেশ স্বাধীন কি হইল? কি স্বাধীন করলেন? ঘুষ চলতেছে, জুয়া চলতেছে, ওয়াজের মধ্যে আলেমদের সাথে সে আগের মতো বেয়াদবিও চলতেছে। কি স্বাধীন করলেন? যারা সব সময় জেনা করে, বেশ্যাবৃত্তি করে, পতিতালয়ে তাদের জীবন কাটে, এটার বৈধতা চাওয়ার সাহসটা পায় কিভাবে? যাদের চরিত্র খারাপ, ওরা হাও বলে না, নাও বলে না, এরা চিন্তা করে মন্দের ভালো, নফস তো ভেতরে আছে। যারা বলেন না ইসলাম নারীর সম্মান দেয়নি, অধিকার দেয়নি, এরাই জমিনের নিকৃষ্ট লম্পট। ওরা নারীদেরকে ভোগের সামগ্রী বানাবার জন্য বেপরদায়। আমার নামাজও পড়ে, হুজুরদের সাথে দেখা হলে দোয়াও চায়। কি বয়ান শুনবেন? কত আল্লাহর বান্দার এখানে বয়ান শুনতে আসছেন, আজকে ফজর পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশা পড়েন নাই। জিজ্ঞাসা করলে বলবেন নামাজ পড়া লাগবে নি, সবাই বলবে হ্যাঁ লাগবে। সপ্তাহে 2-1 দিন তো না, প্রতিদিন। ফাঁকে ফাঁকে ছেড়ে দেওয়ার সুযোগ আছে তো, বলে আপনি কি ইমানদার না অন্য কিছু? অথচ নামাজ নাই। এই জমিনের মধ্যে ওলামায়ে কেরাম, কোরআনওয়ালারা কোনো মানুষকে একটা গালি দেয় না, ক্ষতি করে না। এরপরও এদের সাথে দুশ্মনী কেন মানুষের? একমাত্র কারণ ওদের আকাম যেন সুযোগ মতো করতে পারে। এই জন্য আলেমদেরকে দূরে রাখার অপচেষ্টা।
দেশটা প্রত্যেকটা কাজ নোংরামিতে ভরে গেছে। সব থেকে বেশি নোংরামি রাজনীতি নিয়ে চলে, সব থেকে বেশি। সবাই বলে মসজিদ নিয়ে রাজনীতি নাই। বাংলাদেশে একটা মসজিদ দেখান তো কোথায় রাজনীতি চলে না। এই সবগুলোই রাজনীতি করে ধর্ম নিয়ে, চান্দাবাজার ধান্দাবাজের দলেরা। নাপাক তো কম খাইলেন না জীবনে, আর কত খাইবেন। আজকে ঢাকার শহরে আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, জামায়াতে ইসলামী সহ সব ইসলামী দলের উল্লেখযোগ্য ব্যক্তি, আমির, সবাই এক প্ল্যাটফর্মে আওয়াজ দিয়েছেন, আওয়াজ তুলতেছেন ঈমানের দাবিতে। কেউ তার ব্যক্তি স্বার্থ নিয়ে স্লোগান দেয় না, চায় না, ইসলাম চায়। মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চায়। চোর কোনদিন মানুষের সম্পদের নিরাপত্তা দিতে পারে না, পারে? অন্ধ কোনদিন মানুষকে পথ দেখাতে পারে না। তাহলে সেই চোর দিয়ে আপনি সমাজকে সংস্কার করবেন, হবে না? দেখছেন তো বহুত কিছু, আর কত? যদি সোজা না হন তাহলে ফিলিস্তিনের পরিণামের অপেক্ষায় থাকেন। আপনি মনে করছেন বাংলাদেশ খুব পাওয়ারওয়ালা, লিস্টির বাইরে। আপনারা বেঈমানরা মনে করে বাংলাদেশ মানে একটা টোকা দিলে নাই। আর আসলেই কি আছে? আপনি ওয়াজে আসছেন ঠিক, কিন্তু আপনার ব্যবসা চলে হারাম টাকা। আপনার মেয়ে, ছেলে, স্ত্রী, পরিবার কয়জন দিন অনুযায়ী চলে? আপনাকে তো কিছু ধমকও দেওয়া লাগবে না, হালকা একটু লোভ দেখাইলেই তো আপনি আল্লাহকে ভুলে যাবেন। আর সে দেখানো লাগবে কেন? হিন্দুদের পূজায় গিয়া সন্তেষ খাইয়া যেই কপাল পোড়ারা স্লোগান দেয়, ধর্ম যার যার, কি জানি তার মানে কি? বিবাহ যার যার, বউ সভা। আপনি হাসেন কেন? এই আকামগুলো চলে না সোনার বাংলায়? সংক্ষেপে দুই চারটি কথা বলবো শুধু রাসূলের আদর্শের উপরে। পৃথিবীতে যত ধর্ম আছে আল্লাহর দেওয়া আর মানুষের বানানো। কোন ধর্মে নারীর সম্মান দেয়নি, শুধু আল্লাহ ইসলাম দিয়ে দিয়েছে। বলেন আল্লাহর দেওয়া ধর্ম ইসলাম। আল্লাহর দেয়া ধর্মের নাম ইসলাম। হ্যাঁ, আল্লাহর দেয়া ধর্ম ইসলাম তো আছে, এর আগে ঈসা নবীর ধর্ম, মুসা নবীর ধর্ম, এই যে আরো কিছু ছিল। ইসলাম ছাড়া নারী সম্মান, মর্যাদা আর পৃথিবীতে কেউ দেয় নাই, সবাই জুলুম করেছে। এখন জুলুম কোনটা আর ভালো কোনটা এটা বুঝারও তো মেধা নাই। চোখ নষ্ট, খায় না পায়, মেধাও নষ্ট। আমি প্রায় সময় বলি বাংলাদেশে যত বড় ভিআইপি তত বড় সুদখোর, তত বড় মদখোর। মদ না পান করলে, সুদ না খাইলে ভিআইপি হওয়া যায় না। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করেন। সকলের পরিচিত একটা আয়াত আমি পড়েছি, মনে আছে না? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ নবীর ব্যাপারে বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আপনাকে পাঠাই নাই দুনিয়াতে, হ্যাঁ পাঠিয়েছি জগৎ সমূহের রহমত করে। নবীজি বলেন হাদিসে পাকে, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে বেশি ভালোবাসেন, মহব্বত করেন, তাকে দ্বীনের সমঝ দান করেন। একটা হলো দ্বীনের জ্ঞান, আর একটা হলো দ্বীনের বুঝ।
জানছেন পর্দা করা ফরজ, কিন্তু ভেতরে বুঝ আসে নাই যে এটা না মানলে আমার শাস্তি হবে। যার মধ্যে বুঝ এসে গেছে সে জেনারেল লাইনে থাইকেও পর্দা করে। প্রত্যেকটা মুসলমান জানে দাড়ি কামানো ছাটানো কবিরা গুনাহ, হারাম। মানে না কেন? আল্লাহর শাস্তি যে ভোগ করতে হবে সেই বুঝ এখন অন্তরে আসে নাই। যার অন্তরে বুঝ এসে গেছে সে ডাক্তার হয়েও দাড়ি রেখে দিছে, ইঞ্জিনিয়ার হয়েও দাড়ি রেখে দিছে, কলেজের প্রফেসর হয়েও দাড়ি রেখে দিছে। আমি বানায় বলতেছি কথাগুলো। তারা দাড়ি রাখছে কি সরকার তাদের বেতন বাড়াবে? অবশ্যই তাদের বুঝ ঠিক হয়ে গেছে। আপনারা জানেন রহমতের নবী আসছেন কোন এলাকায়? বলেন তো, বলেন, সবাই বলেন। নবীজি যখন আসতেছিলেন এর আগ মুহূর্ত মক্কার জমিনটা ছিল কঠিন এক হালাত। অহরহ জেনা বেবিচার, কতটা খারাপ। নারী পুরুষ উলঙ্গ হয়ে বাইতুল্লাহ তাওয়াফ করে। বাইতুল্লাহ কেমন বাইতুল্লাহ? যার দিকে শুধু তাকায় থাকলেই গুনাহ মাফ। শুধু তাকায় থাকবেন, দেখবেন, কিছু বলবেন না, অটোমেটিক গুনাহ মাফ। কেমন বাইতুল্লাহ? যে বাইতুল্লাহর দিকে তাকাইয়া প্রথম নজরে যা চাইবে আল্লাহর কাছে আল্লাহ তাই দিবেন। আল্লাহর ওয়াদা। কেমন বাইতুল্লাহ? যেই বাইতুল্লাহর সীমানা আপনারা যারা গেছেন বা জান নাই ছবিতে দেখছেন, যে ঘরটা দেখেন এতটুকু না, কিন্তু অনেক বিশাল। বাইতুল্লাহর ওই ঘর থেকে চারদিকে বহু দূর তার এরিয়া, অনেক দূর। হোটেল পার হয়ে আরো রাস্তাঘাট পার হয়ে বহু দূরে বাইতুল্লাহর এরিয়া। ঠিক বাইতুল্লাহর যতটুকু এরিয়া দেওয়া আছে এই এরিয়ায় ঢুকেই যদি বলে আল্লাহ একবার, 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। একবার যদি বলে সুবহানাল্লাহ, 1,00,000 বার সুবহানাল্লাহ বলার সওয়াব। আল্লাহ নিজে বাইতুল্লাহর মর্যাদার ঘোষণা কোরআনে দিয়েছেন। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবী নামক গ্রহ যখন টোটাল অস্তিত্বে আসে নাই, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন তখন আংশিক অস্তিত্বে আসা মাত্রই আল্লাহ প্রথম একটা ঘর বানাইলেন, বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ এমন একটা ঘর। আপনাদের এই মসজিদ কার ঘর? জোরে বলেন। বাইতুল্লাহ কার ঘর? এদের দিকে তাকাইলে সওয়াব হবে? এখানে বসে একবার আল্লাহ কইলে 1,00,000 পাবেন। এটাও আল্লাহর ঘর, সেটাও ব্যবধান আছে না নাই? অবশ্যই আছে। তাহলে এই যে মসজিদের পাশে কোনো বাড়ি আছে? বলেন না কেন? আছে। মসজিদ থেকে দূরে একটা বাড়ি আছে। আচ্ছা ধরে নেন এটা তো বাজার, মসজিদের পাশে দোকান আছে না? আর দূরেও দোকান আছে। ওই দোকানওয়ালা যতটুকু অপরাধ করে, মসজিদের পাশের দোকানওয়ালা কি ওর থেকে বেশি করবে অন্যায় না কম? কেন? মসজিদ। এই কারণে যে ও জান্নাত পাইবে বিষয়টা এমন না। তাহলে বোঝা গেল আল্লাহর ঘরের একটা সম্মান।
দূরের লোকটা অন্যায় যাই করে, মসজিদের পাশের লোকটা ওই পরিমাণ করে না, সামান্য হলো ভয় আছে। তাহলে সারা দুনিয়ার মানুষ খারাপ হলেও বাইতুল্লাহর পাশের মানুষগুলো তো একটু ভালো হওয়া, অথচ পৃথিবীর মধ্যে নিকৃষ্ট খারাপ হলো বাইতুল্লাহর পাশের মানুষ, মক্কার মানুষ। ওই যে বললাম, বাইতুল্লাহ তাওয়াফ করে নারী আর পুরুষ উলঙ্গ। কোন পশু জবে করে রক্তগুলো বাইতুল্লাহর দেওয়ালে মাখায়, এই নিয়তে যে দেওয়ালে রক্ত মাখলে আমার কোরবানি কবুল। বিয়ে শাদী নাই, অবাধে চলতেছে। ইতিহাস ভুলে যাবেন না। একটা জাতিকে ধ্বংস করার জন্য তার ইতিহাসকে ভুলিয়ে দেওয়াটা বড় একটা থিম। ইতিহাস ভুলবেন না। মুসলমানের ইতিহাস জাগ্রত ইতিহাস, মুসলমানের ইতিহাস বিজয়ের ইতিহাস। মুসলমানকে দমাতে না পারার বড় একটা কারণ এদের ইতিহাস আগুনের ইতিহাস। ভারতওয়ালারা চাচ্ছে ফিলিস্তিনের মতো ইসরায়েলি হামলার আকৃতি ধারণ করে ভারত থেকে মুসলিমদের আলাদা করবে। কি বলে? যেটা হিন্দুদের দেশ। বলে না? বলে না। অথচ ভারত হিন্দুস্তান নাম। কি নাম? নূহ নবীর এক সন্তানের নামে নাম। নূহ নবী কি মুসলমান না? পৃথিবীতে প্রথম ব্যক্তি মানুষ নাম জানেন কি? জানেন না? জানা থাকলে বলবেন, না জানলে চুপ থাকবেন, আমি বলবো। পৃথিবীতে প্রথম ব্যক্তিকে বলেন সবাই। এগুলো জানেন ভালো করে, মজবুত হন। যত বড় বীর যোদ্ধা হোক, শক্তিধর হোক না কেন, প্রশ্ন করে যদি মাথাটা হ্যাং করে দিতে পারেন, ও যত বড় পাওয়ার থাক, জাগাত কাটা খায় লবণের সিটার মতো দুর্বল হয়। ইতিহাস জানেন, যুদ্ধ করতে হবে, আর ঘুমানোর সময় নেই, রেডি থাকেন। ইতিহাস জানেন, পৃথিবীর প্রথম মানুষকে, এটা তো সবাই জানেন, তিনি জান্নাত থেকে আসছেন না? জানা থাকলে বলেন, আল্লাহ যে আদম নবীকে জমিনে পাঠাইলেন, কোথা থেকে? এই জমিনে পাঠাবার মানে কোথায় পাঠাইছেন? জমিন তো বিশাল, কোথায়? না, ভারতের চরণ দ্বীপে আল্লাহ আদমকে পাঠাইলেন, আর আরবের জেদ্দায় আম্মাজান হাওয়াকে পাঠাইলেন। ইতিহাস ভালো করে মনে রাখেন। তাহলে ভারতের মধ্যে প্রথম ব্যক্তি আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসছেন কোথায়? ভারতে। কোথায়? হিন্দুদের দেশ। আদম নবী হিন্দু না মুসলমান? বাইতুল্লাহর কথা বলছেন এতক্ষণ। এই বাইতুল্লাহ, মানব জাতির প্রথম যিনি বাইতুল্লাহর হজ করেন তিনি আদম। কে তিনি? এই ভারতের জমিন হলো পৃথিবীর ইতিহাসে হজের প্রথম জমিন। অর্থাৎ এখান থেকে পৃথিবীতে প্রথম হজ ব্রত শুরু হয়। শুরু করলেন কে? এখান থেকে আদম নবী 40 বার গিয়া হেঁটে হেঁটে বাইতুল্লাহ হজ করেছেন। তাহলে পৃথিবীতে প্রথম বাইতুল্লাহর দিকে হজের সফর শুরু হয়েছে কোথা থেকে? বলেন। ভারত হিন্দুদের কথা বলেন না কেন? দিল্লি শহরে কুতুব মিনার দাঁড়ানো আছে আজও। কি মিনার? হিন্দু। মোগলদের ইতিহাস ভুলে গেলে চলবে না। এই ইতিহাসগুলো পড়েন। বই কিনবেন না, মোবাইলে সার্চ দেন। মোগল সম্রাট কারা? বাদশাহ শাহজাহান। তাজমহল আসেনি ভারতে? হিন্দুদের। কি আজীব কথা! ইতিহাস আমরা দিয়ে গবেষণা করি না, এক গজবের মোবাইল দিয়া সব ধ্বংস। চাইলেই কিন্তু এখান থেকেই নিতে পারে। গুগলে সার্চ দাও, আগ্রার তাজমহল কে বানাইল?
মোগলদের ইতিহাস কি, বাদশাহ আলমগীর কে, কুতুব মিনার কার? ইতিহাস। স্পেন জমিন আজকে আজান বন্ধ, অথচ সেই 800 বছর স্পেন জমিন শাসন করেছেন লাগাতার মুসলমান। অধিকার আদায় করার জন্য প্রস্তুতি নিতে হবে। রাজি আছেন? অধিকার আদায় করতে হবে। আমরা নারীর বিরুদ্ধে না, বরং নারীর অধিকার আদায়ের জন্য আমরা কথা বলতেছি। ইসলাম ছাড়া নারীর অধিকার কেউ দেয়নি। যারা বলে দেয় নাই, ইসলাম দেয় নাই, ওরা এই জমিনের চরিত্রহীন, ওরা নারীর দুশ্মন। হিন্দুদের ধর্মের কিতাবগুলো খুঁজেন, নারীদের উপরে জুলুম। খ্রিস্টানদের ধর্মের কিতাব খুঁজেন, নারীদের উপরে জুলুম। ইহুদিদের ধর্মের কিতাব খুঁজেন, নারীদের উপরে জুলুম। একমাত্র ইসলাম নারীর উপরে ইনসাফ শুধু না, এহসান করেছে। ইনসাফ না কি এহসান। তো মক্কার মানুষ ছিল চূড়ান্ত খারাপ। এই অবস্থায় পৃথিবীর শ্রেষ্ঠ রোগীদের জন্য শ্রেষ্ঠ ডাক্তার আল্লাহ পাঠাইলেন রাহমাতুল্লিল। আরবের মধ্যে আর একটা মারাত্মক মারাত্মক অভিশাপ ছিল, কন্যা নারীদেরকে আরববাসীরা পছন্দ করে না। এটা জানেন না? বিধবা নারীকে পছন্দ করে না। কোন বাবার মেয়ে হলে বাবা লজ্জায় মুখ দেখায় না, বাজারে যায় না। মেয়ে কন্যা সন্তান হলেই মনে করে আমার কপালে অভিশাপ। বুঝেন কেমন অবস্থা মক্কা। নারীদের তারা অবহেলা করে। ঘরের মধ্যে ছেলে হলে সবাই ঈদের আনন্দ করে, মেয়ে হলে মনটা বেজার। এমন এক কঠিন সময় আসছে রহমাতুল্লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। রহমতের নবী মক্কা নগরীতে এমন এক হালাতে আসলেন যেই সময় নারীদেরকে সমাজের সবাই অবহেলা করে। রহমতের নবী আসছেন। কেমন এক নবী আমার 1 মিনিটে বলি বুঝার। ওই যে শুরুতেই বলেছে মাওলায় বুঝ না দিলে কি উপায়। আল্লাহ যদি বুঝ না দেন, বুঝার চেষ্টাও না করেন, আমি হাফিজুর রহমান কেন রহমতের নবীও যদি বয়ান করে, আবু জাহালের মতো বেঈমানের বুঝও ঠিক হয় না। গরবা সূরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস আউদরাগর বুনা বাশুদ হি জামাস। রহমতের নবী মক্কা নগরীতে আসলেন যেই সমাজের মানুষগুলো কন্যা পছন্দ করে না। রহমতের নবী পৃথিবীর এক শ্রেষ্ঠ ডাক্তার, যেই ডাক্তারের চিকিৎসার প্রেসক্রিপশন দেওয়ার পরে যেই রোগীর জীবন পর্যন্ত কোনোদিন আর কোনো ডাক্তার দেখাতে হয় না, ওই ডাক্তার ওই রোগীদের জন্য শ্রেষ্ঠ ডাক্তার। আমার নবী এমন শ্রেষ্ঠ ডাক্তার, কিয়ামত পর্যন্ত এই জমিনে যত রোগী আসবে সব রোগীদের জন্য ঔষধ দিছেন আমার নবীর প্রেসক্রিপশন। কিয়ামত পর্যন্ত আর কোন নবীও লাগবে না, গোলাম আহমদ কাদিয়ানী লাগবে না। এই জমিনে কিয়ামত পর্যন্ত যত রোগ মানুষ তোমার হবে, সব রোগীদের রোগের একটাই ঔষধ, রাহমাতুল লিল আলামিনের আদর্শ।
কিয়ামত পর্যন্ত আর কোনো ঔষধের প্রয়োজন নাই। কেমন নবী? জমিনের মধ্যে আমার রহমতের নবীর মতো শারীরিক শক্তিওয়ালা আর জমিনে দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। জৈবিক শক্তির দিক থেকে নবী আমার শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ যত দিকেই তুমি আঙ্গুল দিবা সেদিক থেকে আমার নবী। জোরে বলেন। মেধার বেলায় রহমতের নবীর চোখের পাওয়ার সারা দুনিয়ার ভেতরে শ্রেষ্ঠ। রহমতের নবীর মেধা, রহমতের নবীর দৈহিক গঠন সারা দুনিয়ার মানুষের মধ্যে শ্রেষ্ঠ। কেমন মায়ার নবী আমার! মানুষ অনেক সুন্দর, অনেক সুন্দর, আমার নবী কেমন সুন্দর যে বয়ান করিয়া শেষ করা যাবে না। রহমতের নবীর আখলাক কত সুন্দর! যেই নবীকে এক নজর দেখার জন্য গর্তের পিপিলিকা অপেক্ষা করে, যেই রহমতের নবীর চেহারা মোবারক দেখার জন্য গর্তের সাপ অপেক্ষা করে। কেমন মায়ার নবী আমার! সারা দুনিয়ার মানুষের শক্তি এক জায়গায় করলেও নবীর শক্তির সামনে তুলনা হবে না। আর সেই নবীর 25 বছর বয়সে কেমন যৌবন, কেমন শক্তি নবীর! কিন্তু আল্লাহর কুদরত দেখো, জাতি ভুলিও না। রহমতের নবী 25 বছরের বয়সের যৌবনটা কত মারাত্মক। ঠিক এমন সময় নবী বিবাহ করবেন পৃথিবীর এক শ্রেষ্ঠ কুমারী নারী, কিন্তু না, ইতিহাস রহমতের নবী এই টাইমে এমন একজন নারীকে বিবাহের বন্ধনে নিলেন, যেই নারীর নাম আপনারা জানেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা। 2 জন স্বামী বিদায় হয়ে গেল, আবার বয়সটাও তার 40 বছর। কয় বছর? মাথা নষ্ট করবেন না, বুঝার চেষ্টা করেন। এত বড় এক দামি নবী, এত বড় এক শক্তিওয়ালা মায়ার নবী, এত সুন্দর চরিত্রের অধিকারী আমার নবী, ঠিক যৌবনের সময় বিবাহের বন্ধনে প্রথম, ইতিহাস ভুলে যাওয়ার না, এমন একজন আল্লাহর পান্দি আসলো রসুলের ঘরে, যে 2 জন স্বামী বিদায় আবার সন্তান হয়েছে আরো 2 এর অধিক। তৃতীয় স্বামী হিসেবে রহমতের নবীকে নিলেন, আবার বয়সও সমান। কার? 40 বছর। কার? আহা, নবী এমন কেন করলেন আর আল্লাহ করাইলেন কেন? সারা দুনিয়ার মানুষেরা জানায়া দেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত ইতিহাস লিখে রাখো। হে চরিত্রহীন নারীর দুশ্মনেরা, ভালো করে লিখে রাখ, ইসলাম সারা এই জমিনে বিধবা নারীর অধিকার আর কেউ দেয় নাই। প্রত্যেকটা সাইড। এরপরে আসেন এই খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘর থেকে রাসূলের সন্তান আসলো। 4 কন্যা সন্তান। কয়টা? 4 কন্যা। ছেলে যদিও আসছে, অল্প বয়সে আল্লাহ নিয়ে নিছেন, একটা ছেলেও জমিনে আর জিন্দা নাই। নবীজির কয় কন্যা জোরে বলেন? 4 কন্যা। পৃথিবীর শ্রেষ্ঠ রহমতের নবী আমার, তার কন্যা 4। সারা দুনিয়ার মানুষকে জানায় দিল, তোমরা নারী পছন্দ করো না, অথচ ইসলামের মহানায়ক, সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তি, রহমতের নবী, তার একটা ছেলেও নাই, তার 4 কন্যা। যখন ছেলে হয়ে মরে গেল, আরবের বেঈমানেরা হাসি দিয়া রসুলের গালি দিয়া কয়, মুহাম্মদের ছেলে নাই, বংশ রক্ষা হবে না, মুহাম্মদের নামে জমিনে কেউ নিবে না। কিন্তু 4 কন্যা আল্লাহ দিলেন।
আরবের মানুষ কন্যা পছন্দ করে না, অথচ পৃথিবীর শ্রেষ্ঠ মহানায়কের কন্যা কয়জন? এবং ভবিষ্যৎবাণী করে গেলেন, দুনিয়ার সন্তানের বাবারা মায়েরা লিখে রাখো, যে একটা কন্যার বাবা হইবা একটা জান্নাতের মালিক হয়ে যাইবা। যেই মা বাবা দুইটা কন্যা সন্তান পেয়েছো, তুমি দুইটা জান্নাতের মালিক। যে তিনটা কন্যা পেয়েছো, তিনটা জান্নাতের মালিক। যে চার কন্যা পেয়েছো, চারটা জান্নাতের মালিক হয়ে গেছো। একজন ছেলেও নাই। আমি যদি শুধু নারীর সম্মান নিয়ে বয়ান চালাই, সারা রাত চলে যাবে। এরপরেও যারা নারীর সম্মান ভিন্ন দিকে খোঁজার চেষ্টা করে, এটা আমি বলবো চেষ্টা না, এটা হলো অপচেষ্টা। কি চেষ্টা? অপচেষ্টা। ওরা আসলে নারীর সম্মান চায় না, নারীকে রাস্তার ধুলার সাথে মিশাইয়া ভোগের সামগ্রী বানাতে চায়। ওরা নারীর সম্মান নষ্ট করার জন্য পাগল হয়ে গেছে। ওরা চরিত্রহীন। আমার মায়ের ইজ্জত, আমার বোনের ইজ্জত রক্ষার জন্য আর দেরি করা যাবে না। এত লাশ, এত লাশ, এত লাশ, এত রক্ত, এত কষ্ট, এত ত্যাগের পরও এই জমিনের মধ্যে যদি এখনো নাপাকের গন্ধ আসে, কাফনের কাপড় রেডি হইয়া হাতে নাও, এখন আর ঘরে বসে থাকার সময় নয়। এদের চিহ্নিত করে না, এরা সমাজের দুশমন, স্বাধীনতার দুশমন, ইসলামের দুশমন, নারীর দুশমন। নারীর সম্মান বাস্তবে দেখতে চাইলে আফগানিস্তানে যাও। একটা কন্যা পৃথিবীতে আসা মানে ওর ভাগ্য, ওর কপাল। ওই কন্যাটা পৃথিবীতে আসেই কপাল নিয়ে। একটা কন্যা পৃথিবীতে আসা মানেই তার কপাল খোলা। ও যার ঘরে আসে তার কপাল খুলে যায়। ও যেই বাবার ঔরসে আছে সেই বাবার কপাল খুলে যায়। ও যেই মায়ের গর্ভে আসে সে মায়ের কপাল খুলে যায়। কন্যা আসা মাত্রই রহমতের দরজাগুলো খুলে যায়। এই জন্য না প্রবাদ আছে না, প্রবাদ, সংসার ধন্য হয় রমণীর গুণে, সংসার ধ্বংস হয় নারীর কারণে। ইসলাম ছাড়া নারীর সম্মান অধিকার কেউ দিতে পারে নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি কোটি 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 মানুষের সামনে, মানুষ থাকবে হাসরের ময়দানে উলঙ্গ, নারী পুরুষ সব কি? এই যে আপনারা একটা মাঠে বসে আছেন, জমিন, পুরা জমিনটাই হবে কিয়ামতের মাঠ। কিচ্ছু থাকবে না, সমতল জমিন হবে কিয়ামতের মাঠ। সিরিয়ার জমিন বা আরাফাতের ময়দান হবে আল্লাহর বিচারালয়, আদালত স্টেজ হবে আরাফাতের ময়দান। আল্লাহ যদি জিজ্ঞাসা করেন কিয়ামতের মাঠে, কোটি 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 মানুষ, নবীরাও থাকবে, মুমিনেরাও থাকবে, বেঈমানেরাও থাকবে, আবু জাহাল থাকবে, ও ফেরাউন, সবাই থাকবে। ওই সময় যদি আল্লাহ জিজ্ঞাসা করেন আমার দ্বীনকে জিন্দা রাখার জন্য আমার কলিজার নবী রহমতুল্লিল আলামিনের হাতে প্রথমে কালেমা কে পড়েছো, দাঁড়াও, আমি আল্লাহ আজ হাসরের কঠিন সময় আমি নিজের হাতে তাকে পুরস্কার দিব। কথাগুলো মনে রাখেন। সেদিন একমাত্র আল্লাহর এই আওয়াজে লাব্বাইক বলার অধিকার সরমুনের বিশ্বেও পাবে না, মুসা নবী পাবেন না। একজন নারী দাঁড়ায় যাবেন, কোন পুরুষ দাঁড়াতে পারবে না। কে দাঁড়াবে?
একজন নারী দাঁড়ায় বলবেন, ও দয়ার মালিক, তোমার পুরস্কারটা নেওয়ার জন্য আজকে আমি উপযুক্ত ব্যক্তি। আমি একজন পুরুষ না একজন নারী, রহমতের নবীর হাতে প্রথম কালেমা পড়েছি, আমার নাম খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আমরা হুজুরেরা নারীর অসম্মান চাই, এটা কিভাবে বুঝাবো বলেন তো? আসলে যার চোখের চশমার আয়না কালো, তাকে কেমনে বুঝাবো বাতি সাদা? ও তো বলে জমিন বাতি সব কালো। যার নাকের ঘ্রাণ শক্তি দুর্বল, ওর কাছে পায়খানা আর আতর সমান। যার জিহ্বার শক্তি নাই, নাকের ঘ্রাণ শক্তি নাই, যার চোখের পাওয়ার নাই, ওর কাছে সাদা কালো সমান। যার বিবেক ঠিক নাই, মদ পান করে, দেখেন পাগল হয় না, খালি কি পান করছে? মদ পান কইরা কে মা কে বউ কে মাইয়া এসে, শুধু একটু মদ পান করার কারণে বউরে মা কয়। এবার পুরা তার সেরা হইলে উপায় কি? তাহলে যাদের দেমাগ পুরো নষ্ট, একে কেমনে বুঝাবো? জমিনের মধ্যে নারীদের মতো বাদশা আর কেউ নাই। নারী দুনিয়াতে আসার পরে বিবাহের সিঁড়িতে ঢুকানো পর্যন্ত মা বাবা তার লালন পালন করবে, দায়িত্ব পালন করবে। স্বামীর ঘরে যখন যাবে, স্ত্রী হিসেবে স্বামী তার ভরণ পোষণের দায়িত্ব পালন করবে। স্ত্রীর কোনো কাজের প্রয়োজন হবে না, রোদের মধ্যে যাইয়া নারীর কষ্ট করতে হবে না। এরপরে যখন আবার বৃদ্ধা হয়ে যাবে, সন্তান মা হিসেবে তার দায়িত্ব পালন করবে। এখন এক চালাক বাঙালি ডাক দিয়া কয়, যার স্বামী নাই, মা বাপ নাই, ছেলে মেয়ে নাই, একা এক নারী, এর উপায় কি? ইসলাম বলে ওই দেশের সরকার নারীর সম্মান ঠিক রাখিয়া ঘরে রাখবে, আরামে খাবে, ঘুমাবে, আর সরকারি কোষাগার থেকে তার বেতন দিবে, বস্ত্র দিবে, সব কিছু দিবে সরকার। নারীকে কোনো কষ্টের কাজ করানো যাবে না। কিন্তু দুনিয়া সব উল্টা পাল্টা হয়ে গেছে, কিয়ামত তো হতে হবে। এই জন্য মুমিনের উপরে বিপদ। আপনি ঈমান নিয়ে চলবেন না, কোনো বিপদই নাই। আর ঈমান নিয়ে বাঁচতে চাইলে বিপদ আর বিপদ, চারদিকে বিপদ। চোখের বিপদ, হাতের বিপদ, খাইতে যাবেন বিপদ, গাড়িতে উঠবেন বিপদ। আজকে কত মা ধর্ষিতা হয়, কত মায়ের মুখে এসিড নিক্ষেপ করা হয়। নারী কেন বেতনের জন্য রাস্তায় স্লোগান দিতে হবে? মা বোন কেন রোদ্রে কষ্ট করে ইট ভাঙতে হবে? ইসলাম দিয়ে যদি সমাজ পরিচালনা হতো, এ জমিনে বাদশার হালাতে জীবন যাপন করত প্রথম সারিতে মা বোনেরা। কিন্তু চরিত্রহীন লম্পট যারা, এরা নারীদের এই অবস্থায় নিতে দিবে না। চরিত্র তাদের দুর্বল। রহমতের নবী আসলেন জমিনে মক্কা নগরীতে। নারীদের সম্মান পয়েন্টে পয়েন্টে আল্লাহ পাক নবীর মাধ্যমে স্থির করে দিলেন। বাবায় মরে যাবে, সম্পদ ভাগ করে ছেলে যা পাবে তার অর্ধেক নারী পাবে। এই জায়গায় যাইয়া মাথা গরম বানায় গেছে। ছেলে যে পাইলো এর অর্ধেক পাবে নারী, এই নারী যে অর্ধেক পাইয়াও অনেক বেশি পাইছে ছেলের থেকে, এটা বুঝার মেধাই নেই। মাথা গরম হয়ে গেছে।
কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করেন আমার দ্বীনের জন্য বিনা হিসাবে জান্নাত পাওয়ার যত রাস্তা আছে এর মধ্যে একটা সর্বোৎকৃষ্ট রাস্তা হলো শাহাদাতের রাস্তা। আল্লাহ যদি বলেন হাসরের ময়দানে আমার শাহাদাতের রাস্তা দিয়া কে সর্বপ্রথম জান্নাতে যাইতে চাও, একজন পুরুষও দাঁড়াতে পারবে না, একজন নারী দাঁড়ায় বলবে আমি আল্লাহ আপনার এই কথা অনুযায়ী আমি পারবো, আমি একজন নারী পুরুষ না, আমার নাম হলো সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ যদি বলেন আমার দ্বীনকে জিন্দা রাখার জন্য কে এক জমিন থেকে জন্মভূমি ত্যাগ করে হিজরত করেছ, সৌভাগ্যবান কে, আমি তাকে পুরস্কার দিব। একজন পুরুষ দাঁড়াতে পারবে না, একজন নারী দাঁড়ায়। সে নারীকে রহমতের নবীর মেয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা। তাহলে নারীর সম্মান ইসলাম ছাড়া কে দিয়েছে বলো? আর আজকে আলেম ওলামাদের এত কিছুর পরে আবার আন্দোলন করতে হবে নারীর ইজ্জত রক্ষার জন্য। এদেশের যুবক এদের চরিত্র নষ্ট করবে আর এদের লাইসেন্স দিতে হবে বৈধ। আল্লাহ হেদায়েত দান করুন। এই জন্য ছাগল দিয়া গরুর হাল চাষ করা যায়। হায় হায় দেখেন না, কথা বলতেই দিবেন। এই যে কথাগুলো বললাম কিছু বুঝ আসছে না? এখন যদি আমাকে এই কথাগুলো বলতে না দেওয়া হয় তাহলে আপনি বুঝবেন কিভাবে? তাহলে যারা বুঝে এরা বলতে দেয় না, বন্ধ করে রাখি। বললেই তাদের বিপদ। এজন্য মসজিদগুলো মাদ্রাসাগুলো সব পয়েন্টে 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 চান্দাবাজার ধান্দাবাজেরা দখল করে বসে আছে। মসজিদ নিয়েও চান্দাবাজি, মাদ্রাসা নিয়ে ধান্দাবাজি, সারা দেশ ঘুরি, এগুলি কি আর দেখা বাকি আছে? শিয়ালের হাতে মুরগি আমানত দিছে। হ্যাঁ, মুরগি আমানত দিছে কার কাছে? আমানত ঠিক থাকবে? সুদখোর ঘুষখোর বেনামাজির হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিলে কেমনে ঠিক থাকবে? আরে চাবি দিছে কি জিব্রাইল দূরেরা? না ভোটের আগে আপনারা টাকা খাইছেন পায়খানার নামে চোরের মতো ওপেন খাইতে পারেন নাই? ভোর রাত্রে খাইছেন তাহাজ্জুদের টাইম, বরকতের সময়। এই হলো চরিত্র, এই হলো আখলাক। আল্লাহ হেদায়েত দান করুন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে জগৎসমূহের রহমত করে পাঠাইলাম। রহমতের নবীর কারণে মক্কার মানুষগুলো এত দামি হয়ে গেল। আল্লাহ জিব্রাইল আমিনকে দিয়া চিঠি পাঠায় দিলেন আর বললেন যাও, মক্কার কিছু কিছু মানুষ এত দামি, আমি আল্লাহ এদের ওপেন জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। বয়ান তো আপনারা কম জানেন না, এরপরে এত বয়ান এত বয়ান এত বয়ান করতে হয় কেন? আপনারাও তো জানেন মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, চুরি হারাম, ডাকাতি হারাম, নাচ দেখা হারাম, গান শোনা হারাম। এরপর আপনারা করেন, আমরা বাধা দিলে আপনি আমার আর সালাম দেন না, দিলেও নেন না, স্বার্থে আঘাত লাগছে, শেষ। আর খতিব সাহেব যদি বলে তো চাকরি শেষ, পাই 2-4 হাজার টাকায়ও, মানে এটা রিমান্ডের মধ্যে থাকি ইমাম সাহেব। আপনারা যারা সরকারি চাকরি করেন, বেসরকারি চাকরি করেন, প্রতিদিনের ডিউটি কয় ঘন্টা?
বলেন 8 ঘন্টা ডিউটি, বেতন কত মাসে? নিম্নে বলেন, প্রতিদিন 8 ঘন্টা ডিউটি, মাসে 20,000 টাকা নেন, আবার টেবিলের নিচে তো আরো কত মুক্তা টুক্তা পান। মসজিদের ইমাম সাহেবের ডিউটি কয় ঘন্টা প্রতিদিন? বলেন না কেন? বেতন কত? কয় হাজার? ঘুমের ভিতরে ঠাডা পড়া দরকার ছিল এই জাতির উপরে, শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ হেফাজত করছে। রহমতের নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ হেফাজত করেছে। 24টা ঘন্টা ইমাম সাহেব ডিউটি করে, বেতন 5-6 হাজার, তাও ঠিক মতো দেয়া হয় না। আবার 2-1 ওয়াক্ত নামাজ যদি হুজুর না থাকে, রিক্সা ড্রাইভার দইরা জিগায়, হুজুর গেছিলেন কই? ইমাম কয়, কে তুমি? আমি রিক্সা ড্রাইভার। এত পাওয়া? মাসে 5 টাকা বেতন দিই। এরকম বেয়াদব আছে না নাই? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर, दिल ना लगा अहले दिल की नजर से रूह करतजा, शाह दौलत सब फकीर गर नेक नेहे, शाह दौलत सब फकीर गर नेक नेहे, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। এর এলাকার বাবারা, বৃদ্ধ বাবাজি, যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, এ জমিনে যত ভালো ভালো সন্তান আছে সব খবর নিয়ে দেখবেন মায়ের কারণে ভালো। গাছ ভালো হলে ফল ভালো, মা যদি ভালো হয় সন্তান ভালো। দুনিয়াতে যত ভালো সন্তান দেখেন, খোঁজ নিয়ে দেখবেন তার মায়ের আদর্শ ভালো হওয়ার কারণে সন্তানের আদর্শ ভালো। এসপি সাহেবের ব্যবহার ভালো, খোঁজ নিয়ে দেখবেন তার মায়ের আদর্শের কারণে। ডিসি সাহেবের ব্যবহার ভালো, মায়ের কারণেই হয়েছে। এ জমিনে বড় বড় দামি সন্তান আসছে শুধু মায়ের চরিত্র ভালো হওয়ার কারণে। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতের জমিনে আসছেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। লক্ষ লক্ষ বিধর্মী তার হাতে কালেমা পড়েছে। মায়ের কাছে আনন্দ প্রকাশ করে, মা বলে তোমার কোনো অবদান নেই, সব আমি মায়ের অবদান। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মা তোমার অবদান কি? মা বলে, বাবা আল্লাহর জাতের কসম, তুই আমার গর্বে যখন আসছো আমি মা ঘুমাই না, আল্লাহর দরবারে কান্না করতাম, দোয়া করতাম, হে মালিক আমার গর্বের সন্তানটাকে তোমার ওলি হিসাবে দুনিয়ায় পাঠাইও। তুই দুনিয়াতে আসার পর আমি মা তোকে যতদিন দুগ্ধ পান করাইছি, আল্লাহর কসম রে মাইনুদ্দিন, আমি মা এক ফোঁটা দুধও তোর মুখে বিনা ওযুতে দেই নাই। এরে আল্লাহর বান্দারা, আজকে বয়ান শুনেন, কানে ঢোকে না কেন? কানের ভেতরে তো নাপাক ঢুকায় রাখছেন। রহমতের নবীর আদর্শ ছিল দুনিয়াতে বাচ্চা আসার পরে ডান কানে আজান দাও, বাম কানে ইকামত।
কয়জন বাবা বুকে হাত দিয়ে বলতে পারবে আমার সন্তান দুনিয়াতে আসার পরে আসা মাত্র আমি ডান কানে আরবি আজানের আওয়াজ দিছি, বাম কানে ইকামতের আওয়াজ দিছি। সন্তান আসা মাত্রই হসপিটালে, খালি হসপিটালে দৌড়ায়, মসজিদ বাদ দিয়া। চিন্তা করে, মসজিদে যায় না, কই যায়? হসপিটালে যায়, পরীক্ষা করে, কয়দিন আর বাকি, সব কিছু টাকার বাহাদুরি করতে করতে এবার হসপিটালে যাইতে যাইতে সিজারে যখন বাচ্চাটা প্রসব হলো, ওখানে আজান আর ইকামত দেওয়ার মতো কোনো সিস্টেমই নেই। আছে হসপিটালে আলাদা মুয়াজ্জিন আছে, জাতি জানেই না যেটা লাগে। যেই সন্তানের খানে আজান আর ইকামত আছে, ওকে বেঈমান বানানো যাবে না, মুরতাদ বানানো যাবে না। খাজা মঈনুদ্দিনের মা ডাক দিয়া কয়, বাবা তোকে আমি যতদিন দুগ্ধ পান করাইছি, এক ফোঁটা দুধও বিনা ওযুতে তোর মুখে দেই নাই। এমন মায়ের সন্তান জগৎ বিখ্যাত কেন হবে না? এজন্য এখনো সময় আছে, তওবা করেন। কয়দিন আর বাহাদুরি করবেন? যারা ভালো চরিত্রবান হইয়া দুনিয়া থেকে চলে গেল, মানুষ তাদের এখনো স্মরণ করে, আর যাদের চরিত্র খারাপ এদের নাম কেউ মহব্বতে নেয় না। ও আমার যুবক বাবারা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, দোয়া করে এলাম, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি একজন সাংবাদিক হও, তবে একটাই অনুরোধ সারা দেশে করি, আজও করি, বেয়াদব হইও না। তোমার আচরণে কোনদিন মা বাবা, শিক্ষক, উলামায়ে কেরাম, মুরব্বীরা যেন কষ্ট না পায়। কারণ মা বাবার দোয়া ছাড়া সন্তানের কপাল খুলবে না, শিক্ষকের দোয়া না থাকলে ছাত্রের জীবনে সফলতা আসবে না, আলেমদের নেক নজর না থাকলে চরিত্রের সংশোধনী আসবে না। আল্লাহর কাছে তওবা করো। তুমি ডাক্তার, ইঞ্জিনিয়ার যাই হও না কেন, তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা, সত্য বলো আসেনি। আর কোনো অজের দরকার নাই। এই কথাটা নিজেকে, নিজের বিবেককে প্রশ্ন করো। তোমার মতো যুবক যদি স্কুলে পড়িয়া নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক যদি র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে যদি নামাজি হয়, তুমি পারবা না কেন? তোমার মতো যুবক যদি ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ারিং হইয়াও নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? এখনো সময় আছে, তওবা করে নাও। পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এখনো আছে, পর্দা রক্ষা করে চলে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, 5 বেলার নামাজও আদায় করে। এরে আম্মা জান, আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করে নেন। জীবনটাকে ধন্য করে একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যাবেন। আপনার জীবনটা দুনিয়ায় ধন্য, আখিরাতেও ধন্য। এরে মুরব্বীরা, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে, আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন, মরিয়া গেল আর গুনাহ করবেন না। ও যুবকরা, তওবা করে নাও, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর আদর্শে চলবো। আল্লাহ পাক সবাইকে খাঁটি তওবাওয়ালা জিন্দেগি দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. إن الله يرزق من يشاء بغير حساب. اللهم ارحمني بترك المعاصي.
আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি, আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি। ও দয়ার মালিক, আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, আপনার বান্দারাও শুনছেন, মা বোনেরাও শুনেছেন। ভুল ত্রুটি ক্ষমা করে দেন, মাহফিল আপনি